सिर्फ एक भ्रम है, an illusion। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজে ফ্যান্টাসি ক্রাইম থ্রিলার সিরিজ গিয়ারা গিয়ারা মানে 11-11। এটি একটি কোরিয়ান ড্রামা সিগন্যালের অ্যাডাপ্টেশন, মানে কনসেপ্ট সেম কিন্তু অনেক কিছুই আলাদা। সিরিজে 8টি এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোডের রানিং টাইম 40 থেকে 45 মিনিটের মধ্যে। গিয়ারা গিয়ারা ওয়েব সিরিজের মধ্যে আপনি নতুন কিছু দেখতে পারবেন, কারণ এটি একটি টাইম ট্রাভেল বেসিস কন্টেন্ট। বলিউডে এইরকম কন্টেন্টের সিনেমা খুব কমই আছে। তো চলুন দেখা যাক কেমন হলো এই সিরিজটি। হ্যাঁ, টাইম ট্রাভেল যা আমরা হলিউড সিনেমাতে দেখেছি। আপনার কাছে যদি এমন কোনো যন্ত্র বা জিনিস থাকে, তার সাহায্যে অতীতের কোনো ঘটনা, কোনো কথা, কোনো জিনিস বদলাতে পারেন আর তার প্রভাব বর্তমানে দেখা যায়, একে বলে টাইম ট্রাভেল বা ফ্যান্টাসি ফিকশন। এই ঘটনা বাস্তবে সম্ভব নয়, আর এই অবাস্তব ঘটনা কিভাবে সম্ভব হয় তাই আপনি দেখতে পারবেন এই ওয়েব সিরিজ গিয়ারা গিয়ারাতে। আর সিরিজ আপনি একবার দেখা শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত আপনার দিল ঠান্ডা হবে না, এতটাই পাওয়ারফুল এঙ্গেজিং কন্টেন্ট। কারণ প্রত্যেকটা এপিসোডের শেষে যে রকম ক্লিফ হ্যাঙ্গার সাসপেন্স দেখানো হয়েছে, আপনি প্রত্যেকবার বলবেন এরপর কি হবে, এরকম কেন হলো, এইভাবে পরের এপিসোড দেখতে মন চাইবে। তো চলুন এর স্টোরির দিকে ফোকাস করি। গিয়ারা গিয়ারা মূলত ক্রাইম থ্রিলারের সাথে টাইম ট্রাভেলের কম্বিনেশন দেখানো হয়েছে। এইখানে কাহিনী মূলত 1990 থেকে 2016 সালের ক্রাইম বেসিস ঘটনা দেখানো হয়েছে। এমন ভাববেন না যে কাহিনী 1990 সালে শুরু হয়েছিল 2016 সালে শেষ হয়েছে। এইখানে মূলত দুই টাইম লাইন একসাথে চলছে, এর কম্বিনেশন দেখানো হয়েছে। এক টাইম লাইনে অতীতে 1990 সালের এক লোকের সাথে, আর দ্বিতীয় টাইম লাইনে বর্তমানে 2016 সালের লোকের সাথে এক ওয়্যারলেস ট্রান্সমিটারের সাহায্যে কথা বলছে। আর সবচাইতে সারপ্রাইজিং বিষয় হলো যে ওয়্যারলেস ওয়াকি-টকির মাধ্যমে কথা বলছে আর তার মধ্যে ব্যাটারি নেই। আর ঘড়িতে গিয়ারা গিয়ারা মানে 11টা 11 বাজলে ওই ব্যাটারি ছাড়া ওয়াকি-টকিও চালু হয়ে যায়, অন্য টাইমলাইন থেকে সিগন্যাল আসতে থাকে। আর এইভাবে যার যার টাইমলাইনে একে অপরের সাহায্য নিয়ে অনেক বড় বড় কেস সলভ করে, কারণ এটি একটি ক্রাইম ইনভেস্টিগেশন সিরিজ। কিন্তু টাইমলাইনের সাথে উল্টাপাল্টা করে এইভাবে সাহায্য নিয়ে কাজ করা কতটুকু ভালো আর কতটুকু খারাপ তা আপনারা ওয়েব সিরিজ দেখলেই বুঝতে পারবেন। আপনার মনে প্রশ্ন আসতে পারে, কিছু বিষয় ক্লিয়ারই হচ্ছে না, টাইমলাইনে এখান থেকে ওইখানে অতীত বর্তমানের কথা হচ্ছে, ব্যাপারটা ঠিক আছে, কিন্তু কিন্তু কিভাবে হচ্ছে এর কোনো লজিক্যাল বা সায়েন্টিফিক ঘটনা দেখানো হয়নি, এক ডায়লগের মাধ্যমে বোঝানো হয়েছে। আর 2-3 ঘটনার চেয়ে এক ক্রাইম প্যাটার্নকে নিয়ে শেষ পর্যন্ত গিয়ে ক্লাইম্যাক্স দেখালে অনেক ভালো হতো। আর টাইম ট্রাভেলের কোনো সলিড রিজন বা মাধ্যম দেখালে আরো বিলিভেবল হয়ে যেত সিরিজটি। আর সিরিজে কোনো নিউডিটি বা ভালগার সিন নেই, প্রথম থেকেই অনেক গালি আছে। তো যাই হোক, কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।